মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কুরবানির বিধান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কুরবানির পশু কেমন? আমি কি 2 লক্ষ টাকা দিয়ে কিনেছি না 5 লক্ষ টাকা দিয়ে কিনেছি, এটা আল্লাহ তাআলা জানেন না। আমরা অনেক সময় তোমার জন্য তুমি ঠকেছো, তুমি জিতেছ, হার জিত মন কিছুই নেই, এটা সামনে ধারণা। আপনার আমার পছন্দ করে আমরা পশু ক্রয় করেছি। আর জিত জিত হবে তখন যখন আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আর হার হবে তখন যখন আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না। এজন্য জয় করার জন্য হচ্ছে কুরবানির মধ্যে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে কুরবানির বিধান করে দিয়েছি, এই কুরবানির পশুর গোশত আমি আল্লাহ চাই না, পশুর রক্ত চাই না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে তাকওয়া ইহসান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমাদের অন্তর কি বলে। আমরা কি আল্লাহর জন্য পশু ক্রয় করতেছি না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? এটাই আল্লাহ তাআলা বলেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পশুকে আমি আল্লাহ তাআলা তোমাদের নির্ধারণ করে দিয়েছি, এই পশুটার মাথা খারাপ হয়ে যায়, তোমরা মানুষগুলো তোমরা পারবা না। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছে, রাখা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই আমল দিয়ে বুদ্ধি দিয়ে যত শক্তিশালী কাম হোক না কেন মানুষের কাছে কি বলে অনেক শক্তিশালী হাতি আর এইবার তিনি বড় বড় আরো বিভিন্ন প্রাণী রয়েছে যেগুলো মানুষের বুদ্ধির কাছে দুর্বল। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। পশুরা তোমার সামনে রত হয়ে যাবে, আল্লাহর দরবারে রত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই পশু তার রক্ত নিয়ে, তার গোশত নিয়ে, হাড্ডি নিয়ে, তার পশম নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ তোমার এই বান্দা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের কোরবানি দিয়েছে, অতএব তোমার এই বান্দাকে জান্নাতে দেওয়ার আমি তোমার জন্য চাইব না। এজন্য আমরা যে আত্মত্যাগ করে তাকে খরচ করি, নিয়ত পরিশুদ্ধ হলে আল্লাহ তাআলা আমাদের এই নিয়তের বদলে কোরবানির বদলে আমাদের জন্য জান্নাত ব্যবস্থা করে দিয়েছেন। কুরবানির আমরা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 7টায়। আমরা যদি এখন আরেক বিষয় যাই, আরো বিভিন্ন কথার আলোচনা শেষ নাই, কিন্তু আমাদের এখন উপস্থিতি দেখা যায় না। আর অল্প সময় বাকি আছে। আমরা যারা এখনো বাড়িতে ঘোরাফেরা করতেছি, মনে মনে ভাবতেছি দিন তো 20 মিনিট দেরি হবে, আজকে দিনে যাবো, এই ভুলটা আমরা সংশোধন করার চেষ্টা করি। নির্দিষ্ট সময়ে আমরা চলে আসার চেষ্টা করবো। অনেক সময় বিভিন্ন পরিস্থিতির শিকারে আমরা দেরি করা লাগে। অনেক যারা এখনো বাড়িতে ঘোরাফেরা করতেছে, আসতেছেন না, তারা দাঁড়িয়ে আছেন, অতি দ্রুত উদ্ধার করে আসার জন্য অনুরোধ করব। আমরা যে কোরবানি করতেছি, এই কোরবানির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে-কেরাম জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? মা আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের আলোচনা করেন। আল্লাহ শব্দ অর্থ হলো ত্যাগ করা, কোরবানি করা, পশু জবাই করা। সাহাবায়ে-কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ সম্পর্কে আমাদেরকে আলোচনা করে শোনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবুকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই আব্রাহাম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই উম্মতের জন্য أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم
أموالها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم ما هذه الراحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بجماله كشف السجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل عون من الأموال مستحيل. بلغ العلا كشف السجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. والحمدين الله رب العالمين وتبارك الله الشكر لمحمد رب العالمين আমাদেরকে বার্ষিক পবিত্র ঈদুল আযহা নামাজ আদায়ের জন্য আমাদেরকে সব ব্যস্ততা থেকে বিচার করে ঈদ পরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মুসলিম হিসেবে আগে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলে আমরা আগে আসতে পেরেছি। এই জন্য আমরা আবার মুহাব্বতের সাথে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আল্লাহ তাআলা বছরে দুইটি আনন্দ দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। এই দুটি খুশির দিন আল্লাহ তাআলা দান করেছেন কেন? কারণ দুনিয়ার মানুষ বর্তমানে অন্যান্য ধর্মের লোকেরা তাদের বার্ষিক উৎসব পালন করে, 12 মাসের 13 পুজো করে, বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে। প্রত্যেক সময় কিছু মুসলমানও এমন আনন্দ করতেন, বার্ষিক আনন্দ করতেন, যে আনন্দের সাথে ইসলামের সম্পর্ক নেই। আল্লাহ তাআলা
এই আনন্দের পরিবর্তে আমাদের জন্য ঈদুল আযহা এবং ঈদুল ফিতর দান করেছেন। আলহামদুলিল্লাহ। ঈদুল আযহা শব্দের অর্থ হলো কোরবানি। আযহা শব্দের অর্থ কি? ত্যাগ করা, কোরবানি করা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি দান করেছেন। পশু কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য, আমরা যেন পশু জবাইয়ের মাধ্যমে তার সন্তুষ্ট অর্জন করি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরবানি দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরবানির ইতিহাস পৃথিবীর শুরুতে আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আর আমাদের উপরে এই কোরবানির বিধান চালু হয়েছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নিজ পুত্রকে আল্লাহর জন্য কোরবানির মাধ্যমে। ওনার পরীক্ষা বড় কঠিন ছিল। সেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা এই কঠিন তৈরি হয়েছি। আল্লাহ যদি আমাদের উপর এমন বিধান করে দিতেন নিজ সন্তান জবাই করা, তাহলে আল্লাহ বিধান অবশ্যই পালন করা লাগবে। কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এত মায়া মহব্বত করেছেন, শুধু একমাত্র আল্লাহকে খুশি করানোর জন্য ওই সন্তানের লড়াই চলে চালিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা কি পশু দ্বারা আল্লাহর জন্য করি না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করি, সেটা জানেন কে? আল্লাহ জানেন। আমাদের মনের কথা জানেন কে? এজন্য বুখারীর প্রথম হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত যেমন আমল তেমন। নিয়ত যদি ভালো হয় আমল ভালো হবে, আর নিয়তের মধ্যে যদি কোনো গোলমাল থাকে তাহলে আমল আর আল্লাহর দরবারে গ্রহণ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলায় ছুরি চালাইতেছিলেন, ওই ছুরিটা এত ধারালো ছিল, হিনার চেয়ে ধারালো ছুরি ছিল, কিন্তু সন্তানের এই নরম গলায় এই ছুরি ধরে না। সুবহানাল্লাহ বলেন। সন্তানের এই নরম গলা ছুরি ধরে না। যখন দেখছিল চক্ষু তো বাঁধা, তখনই করে চক্ষু ভালো অবস্থায় জবাই করতেছিল। যখন দেখেছিল কি চুরি করে না, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় একটা পাথরের মতো আঘাত করেছেন, পাথর নির্বন্ধিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত ধারালো ছুরি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এত ধারালো ছুরি জবাই কেন হচ্ছে? না জানি আল্লাহর উপর রাগান্বিত হয়ে গেছে, না জানি আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। এজন্য কি করছেন? আবার সন্তানের গলায় ছুরি চালানো শুরু করলেন। ওদিকে এই দৃশ্য দেখে ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ, বাবা সন্তানের গলায় ছুরি চালানোর দৃশ্য আর দেখতে চাই না। আল্লাহ তুমি একটা সমাধান করো। তুমি যতক্ষণ পর্যন্ত সমাধান করবা না ততক্ষণ পর্যন্ত তোমার খলিল ইব্রাহিম আর সন্তানকে ছাড়বে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন فلما أسلما وتله للجبين। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন হুকুম করলেন সন্তানের গলায় আবার ছুরি চালানো শুরু করলেন, সন্তানের গলায় যখন আবার ছুরি চালানো শুরু করলেন, আল্লাহর দরবারে যখন দোষ করা আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদের সুবহানাল্লাহ ছুরির নিচে একটা গুন্ডা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পাঠালেন। এবার যখন ছুরির নিচে গুন্ডা যখন সারি পড়লেন, সাথে সাথে ফস 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 করে রক্ত বের হওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত হলেন সন্তানকে আল্লাহর দরবারে কোরবানি করতে হয়েছেন, কিন্তু যখন চক্ষুর বাংলা থেকে চক্ষুরা খুললেন, দেখলেন সন্তান পাশে শুয়ে আছে, ওই দিকে হয়ে গেল একটা দুর্গা আল্লাহ, একটা দুর্গা আল্লাহ রসুল করা
সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা আল্লাহর হুকুম অবশ্যই পালন করতে হবে, তোমাকে আবার শান্ত করতে হবে, তুমি আবার শান্ত হয়ে যাও, আল্লাহর দরবারে তোমাকে জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওয়ালা দাউল্লাহু আল্লাহ ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম ওয়া সাল্লাল্লাহু قد صدقت الرؤيا, তুমি স্বপ্নে যা দেখেছো বাস্তবে তা গ্রহণ করে দেখিয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি নেককার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করব। তুমি বলেছ তুমি হয়ে গেছো, যা ওই গুণদানিয়ে যাও বাড়িতে, তোমার সন্তান, তুমি তোমার স্ত্রীর কাছে সন্তানের জবাইয়ের কথা গোপন থেকে চোদার সাহেবের কাছে জমা লাগছো। যাও বাদশার দরবার থেকে তোমরা নিয়ে তোমার স্ত্রীর আত্মীয় স্বজন নিয়ে আরাম করে খাও, আরাম খাওয়ার শুক্রিয়া করো। সেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কুরবানের বিধান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কুরবানের পশু কেমন, আমি কি 2 লক্ষ টাকা দিয়ে কিনেছি না 5 লক্ষ টাকা দিয়ে কিনেছি, এটা আল্লাহ তাআলা চাইবেন না। আমরা অনেক সময় একজনের জন্য তুমি ঠকেছো, তুমি কি করছো, হার জিত বলতে কিছুই নেই, এটা সাময়িক ধারণা। আপনার আমার পছন্দ আমরা পশু ক্রয় করেছি, আর জিত জিত হবে তখন যখন আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আর হার হবে তখন যখন আল্লাহর দরবারে আপনার কোরবানি কবুল হবে না। এজন্য জয় করার জন্য হচ্ছে কোরবানির মধ্যে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে কোরবানের বিধান করে দিয়েছি, এই কোরবানের পশুর গোশত আমি আল্লাহ চাই না, পশুর রক্ত চাই না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে তাকওয়া চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমাদের অন্তর কি বলে, আমরা কি আল্লাহর জন্য পশু ক্রয় করতেছি না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, এটাই আল্লাহ তাআলা বলা হয়েছে। كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পশুকে আমি আল্লাহ তাআলা তোমাদের নির্ধারণ করে দিয়েছি, সেই পশুটার মাথা খারাপ হয়ে যায়, তোমরা মানুষগুলো তোমরা পারবে না। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছে, আপনি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যে আমার বিবেক বুদ্ধি দিয়ে যত শক্তিশালী কাম হোক না কেন মানুষের কাছে কি বলে অনেক শক্তিশালী হাতি আর এইভাবে তিনি বড় বড় আরো বিভিন্ন প্রাণী রয়েছে যেগুলো মানুষের বুদ্ধির কাছে দুর্বল। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। পশুরা তোমার সামনে নত হয়ে যাবে, আল্লাহর দরবারে নত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই পশু তার রক্ত নিয়ে, তার গোশত নিয়ে, হাড্ডি নিয়ে, তার পশম নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ তোমার এই বান্দা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে লোকালি নিয়েছে, অতএব তোমার এই বান্দাকে জান্নাতে দেওয়ার আগে আমি তোমার কোনো কথা নেব না। এজন্য আমরা যে আত্মত্যাগ করে তাকে খরচ করি, নিয়ত পরিশুদ্ধ হলে আল্লাহ তাআলা আমাদের এই নিয়তের বদৌলতে কোরবানির বদৌলতে আমাদের জন্য জান্নাত ব্যবস্থা করে দিয়েছেন। কোরবানির আমরা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 7টায়। আমরা যদি এখন আরেক বিষয় যাই, আরো বিভিন্ন কথার আলোচনা শেষ নাই, কিন্তু আমাদের এখন উপস্থিতি দেখা যায় না। আর অল্প সময় বাকি আছে, আমরা যারা এখনো বাড়িতে ঘোরাফেরা করতেছি, মনে মনে ভাবতেছি যদি তো 20 মিনিট দেরি হবে, আজকে দিনে যাবো, এই ভুলটা আমরা সংশোধন করার চেষ্টা করি। নির্দিষ্ট সময়ে আমরা চলে আসার চেষ্টা করবো,
অনেক সময় বিভিন্ন পরিস্থিতির শিকারে আমরা দেরি করা লাগে। অতএব যারা এখনো বাড়িতে ঘোরাফেরা করতেছে, আসতেছেন না, দোকানে দাঁড়িয়ে আছেন, অতি দ্রুত উদ্ধার করে আসার জন্য অনুরোধ করব। আমরা যে কোরবানি করতেছি, এই কোরবানির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? মা আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের আলোচনা করেন। আল্লাহ শব্দ অর্থ হলো ত্যাগ করা, কোরবানি করা, পশু জবাই করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আল্লাহ সম্পর্কে আমাদেরকে আলোচনা করে শোনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবুকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই আল্লাহ তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই উম্মতের জন্য ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমানা ফিহা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরবানির দিনে আমাদের কি লাভ হবে, আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা ফসলের জন্য আল্লাহ তাআলা আমলনামায় নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। যদি তার ওয়াজ কোরবানি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কোরবানির ফসল প্রত্যেকটা ফসলের বিনিময়ে দান করেন, নেক দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, ছোটগুলো কিছু প্রাণী রয়েছে, এই প্রাণীগুলো অসংখ্য অগণিত প্রসঙ্গে, এই প্রাণীগুলোর ফসলের বিনিময়ে সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাআরাতিন মিনাস সুন্নাতি হাসানা। সুবহানাল্লাহ। প্রাণীর ফসল যত বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ফসলের সঙ্গে পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সেই আমলের জন্য আমরা কোরবানি করতে পারি, এই নেকের জন্য আমরা কিসের কোরবানি করতে পারি? তাকওয়ার কোরবানি করতে হবে। কোরবানি চার প্রকার। কোরবানি কয় প্রকার? চার প্রকার। ওয়াজিব, নফল, মান্নাত, ওসিয়াত। ওয়াজিব, নফল, মান্নাত, ওসিয়াত। এই চার প্রকার হলো কি? কোরবানি। এই চার প্রকার কোরবানির মধ্যে আমরা যে কোরবানিটা করি, কোরবানিটা কোরবানি যাদের নেশার পরিমাণ সম্পদ আছে, তারা যে কোরবানি করি, এই কোরবানিটা আল্লাহ তাআলা আমাদের উপর কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। আর তাহলে যদি কোরবানিটা ওয়াজিব না হয়, সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি পশু কোরবানি দেয়, তাহলে সেটা হবে কি? নফল। সেটা হবে কি? নফল। আমরা অনেক সময় মনে করি নফলের সওয়াবের খরচ, কিন্তু নফলের সওয়াব বরাবর কিন্তু কম না। আপনি নফল যখন রাখবেন, যেভাবে রাখবেন, খরচ শুনছি একইভাবে রাখবেন, কি বলেন? আপনি নফল নামাজ পড়বেন, যেভাবে খরচ নামাজও একইভাবে। যার উপরে কোরবানির বিধান ওয়াজিব, তার কোরবানিটা আল্লাহ তাআলা যেভাবে গ্রহণ করবেন। যার উপরে নফল, ইচ্ছা করলে সে কোরবানি নাফিলা হতো, কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেও সমান সওয়াবের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এই দুই প্রকার কোরবানির পশুর গোশত আমাদের উপরে খাওয়ার বিধান আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। যিনি কোরবানি দিবেন, যিনার নামের উপরে কোরবানি দেওয়া হবে, যার শরীরের উপরে কোরবানি দেওয়া হবে, তিনি এই কোরবানির গোশত খাবেন এবং গরিব মিসকিনদেরকে দান করবেন। আর ওসিয়ত এবং মান্নাত, এই দুইটা নামের কোরবানির পশুর গোশত কোরবানি দেখা যেতে পারে না।
শরীয়তের বিধান অনুযায়ী কোরবানি দাতা কি এই দুই ওসিয়ত এমনকি মান্নাত এই দুই শরীক যদি কোনো ব্যক্তি দিয়ে থাকে তাহলে ওই পশুর নামের বস্তু আশেপাশে নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ খাইতে পারবে না, কষ্ট করবেন বস্তু করে খাইতে পারবে না। আবার কেন নিষেধ? নিষেধ হচ্ছে এই জন্য মান্যতা হচ্ছে একমাত্র আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, মান্যতা হচ্ছে তার উপর থেকে দূরত করে দেওয়া। আমার সন্তানের এই রোগটা ভালো হবে, আমার সন্তান বিদেশ যাইতে পারলে আমি তার নামে একটা কি কোরবানি পশু জবাই করবো, তার নামে একটা শরীর দিব, এইভাবে যদি নিয়ত করে ফেলে, এইভাবে যদি মান্যত করে ফেলে, ওই মান্যতটা তার উপরে ওয়াজিব হয়ে যায় এবং ওই মান্যতের পশুর গোস্ত কোরবানি দাতা এবং কোরবানির আত্মীয় স্বজন কেউ খাইতে পারবে না, পুরোটাই বন্টন করতে পারবে না মাসআলা অনুযায়ী। তারপরে ওসিয়ত, যেমন অনেক সময় বাবা মায়ের ওসিয়ত থাকে, বিভিন্ন ভাবে বলে থাকেন যে আমার সম্পদ থেকে, আমার টাকা পয়সা থেকে আমার নামের উপরে তোমরা কোরবানি দিবা, ধারাবাহিকভাবে এতদিন দেওয়ার চেষ্টা করবা। তখন যদি আপনি আপনার বাবার ওসিয়ত, আপনার মায়ের ওসিয়ত, আপনার ভাইয়ের ওসিয়ত পালন করতে গিয়ে তার নামের উপরে কি করেন, শরীক দেন, ওই শরীকের দোষের বিধান হচ্ছে কি কোরবানি তারা নিজে খাইতে পারে না, কোরবানি তারা কি নিজে খাওয়ার বিধান নাই। এছাড়া আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির উপরে কোরবানির পশুর গোশত খাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই হুকুম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাগ বন্টনের ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে যে সিস্টেম, কিন্তু শরিয়া ওই সিস্টেমকে সমর্থন করে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু ফাকুলু মিনহা ওয়া আতিমুল বারাকাতাল ফাকির। আল্লাহ তাআলা তিনবার কথা বলেছেন কোরআন কারীমে। কয়বার? তিনবার। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কথা বলেছেন। কোরবানি যারা নিজে খাবে, গরীব আত্মীয় স্বজনদেরকে দিবে এবং ফকির মিসকিনদেরকে দিবে, এগুলো কোরবানির ভাগের নিয়ম। কিন্তু আমরা আমাদের দেশের যে সিস্টেম অনুযায়ী আমরা ভাগ বন্টন করি, এতে করে কিছু ক্ষেত্রে শরীরে খারাপ হয়, যেটা ওলামায়ে কেরাম আমাদের স্পষ্ট করে দেন। তবে কেউ যদি গোশত পুরোটা নিজের পরিবারের উপরে ব্যবস্থা নিয়ে নিজেরা খায়, কোনো নিষেধ নাই। তবে আল্লাহ তাআলা নিজে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বারাকাতাল ফাকির। তুমি যেহেতু এই কোরবানি তোমার জন্য দেওয়া নাই, তুমি যেহেতু এই কোরবানি মানুষকে দেখানোর জন্য দেওয়া নাই, অতএব পশুর গোশত তুমি নিজে খাও, তোমার গরীব আত্মীয় স্বজনদেরকে দাও এবং ওয়া আতিমুল বারাকাতাল ফাকির এবং যারা গরীব মুসলিম হয়েছে তাদেরকে দাও। সুবহানাল্লাহ। এগুলো কোরবানির গোশতের বন্টনের বিষয়। আমাদের দেশে আমরা আরো একটি কাজ করি, যে 5 শরীকে যদি কোরবানি দিই তাহলে 6 শরীক 6টা ভাগ করি। কয়বার? 6 ভাগ করি। 6 শরীকে দিলে 7 ভাগ করি, 7 শরীকে দিলে 8 ভাগ করি। 8 ভাগ করার পরে 7 ভাগ 7 শরীকের নামে দিয়ে বাকি যে 1 ভাগ হয়েছে, ওই 1 ভাগকে আমরা কি করি, লিল্লাহ হিসাবে বিভিন্নভাবে বন্টন করি। অথচ কোরআন এবং হাদিস অনুযায়ী বিষয়টা এভাবে নয়। কোরআন এবং হাদিস অনুযায়ী বলেছেন 3 ভাগ, এবং কেউ যদি চায় টোটালে না দিয়ে নিজেরা খাবে তাহলে কোনো নিষেধ নাই। তবে 7 ভাগের বিধানের ক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে বিভিন্ন কারণে। কারণ আমাদের দেশে অনেক সময় দেখা যায় যাদের মাধ্যমে পশুকে কাটা হয় তাদেরকে ওই লিল্লাহ ভাগ থেকে পারিশ্রমিক দেয়। কি বলেন? এমন দেয়নি, ওই আলাদা আর কোনো টাকা দেয় না, বলে দাও এখান থেকে নাও 2 কেজি 3 কেজি দিয়ে দেয়। হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কোরবানি হবে না। সামান্য একটা বিষয়, সামান্য একটা বিষয়, গুরুত্ব আছে না নাই? আছে। আমরা তো মনে করবো এটা তো আমি দিয়ে দিছি, লিল্লাহ ভাগ থেকে তাকে দিলাম আরেকজনকে দিলাম, পরিবারের চেয়ে তো আমাদের উপকার করছে, এই জন্য পারিশ্রমিক দিলাম তাকে এখান থেকে দিয়ে দিলাম। কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী ওলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলেছেন কোরবানি হবে না। অতএব পারিশ্রমিক আলাদা, পারিশ্রমিক কি আলাদা। এরপরে আপনি লিল্লাহ ভাগ থেকে আপনি টাকাও দিতে পারেন, গরীব মিসকিনদেরকে দিতে পারেন, আশেপাশে যারা আত্মীয় গরীব রয়েছে তাদেরকেও দিতে পারেন। এর ক্ষেত্রে কোনো নিষেধ শরীয়তে দেয় নাই। আমরা অনেক সময় আরো একটা ভুল কাজ করি, দেখেন কোরবানির কবুলের ক্ষেত্রে এখানে এবং সামনের ক্ষেত্রে যে মাসালাগুলো, এগুলো যদি আজকে যদি আলোচনাগুলো যথেষ্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা এতদিন ধারাবাহিকভাবে কোরবানির অনেক বিষয় আলোচনা করছি, আপনারা একটু জবাব দিতে করছেন। আচ্ছা শুনলেন, আচ্ছা শুনলেন, এভাবে আসলে
যে আমরা একটু বিষয়টা একটু খেয়াল করা উচিত। আমরা তো আমাদের আমি হাতে ধরে রাখছি কেন, যাতে করে আবহাওয়ার অবস্থাতে খারাপ আপনাকে সবাই যাবেন কি জানেন না, হয়তো বা এমন পরিস্থিতি হতো আমরা মাস্তিতে জামা পড়া রাখতে পারতো। এখন আল্লাহ তাআলা আমাদের জন্য সমাধান করেছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। না দেরি হবে না। আচ্ছা শুনেন, আমরা এই যে মাসালাগুলো আমরা আলোচনা করতেছিলাম, মাসালাগুলোর ব্যাপারে আমরা একটু সতর্ক হব। এই যে সামনের ক্ষেত্রে মাসালা রয়েছে, সামনের ক্ষেত্রে মাসালাগুলো কোরবানির পশুর সাথে সম্পর্ক, পশুর বন্টনের সাথে সম্পর্ক। এখন এই মাসালার ক্ষেত্রে যদি আমরা ভুল করি তাহলে আমাদের মাসালা অনুযায়ী কোরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই বিষয়গুলোর সাথে বিষয়গুলো সতর্ক থাকা। কোরবানির পশুর চামড়ার ব্যাপারে হাদিসে আসছে যদি কেউ খাইতে চায় তাহলে খাবে, যদি মাছের খায়ের ভাগে আছে, যদি কেউ খাইতে চায় খাবে, যদি না খায় ব্যবহার জন্য রাখতে চায় রাখতে পারবে, বা সমান সমান বাকি সমান সমান। এই দুটা বলছেন প্রথম। তারপরে বলছেন যদি এটা বিক্রয় করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিক্রয় করলে ওই টাকা সে খাইতে পারবে না, তাহলে কেউ খাইতে পারবে না। এটা পুরোটাই দরিদ্রের মাঝে দিতে হবে, পুরোটাই ঘোরা দান করতে হবে, পুরোটাই দান করতে হবে। এই বিষয়গুলো আমরা অনেক সময় খেয়াল করি না। হয়তো টাকা আমাদেরকে যে তত্ত্ব দিয়েছেন, তত্ত্বের মতো বলেছেন যে বিক্রয় করার পরে টাকার পরিবর্তন করা যাবে না। বিক্রয় করার পরে কি টাকার পরিবর্তন করা যাবে না, ওই টাকাটাই আপনি ওই বান্ধে দিয়ে দিতে হবে। এজন্য এই মাসালাগুলো আমরা যেন মানতে পারি এবং কোরবান যেন আমরা তাকওয়া কোরবান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমিন। ঈদ আজহার নামাজ আমরা পড়তে বাড়িতে বের হয়েছি, এটাই আমাদের বিষয়। কি বলেন, আমরা ঈদ আজহার নামাজে অনেক সময় একজন দুজন হয়, হয়তো একটা পায় না, হয়তো বা ইমামসাহেবদেরও কিছু পায়, হয়তো বা সেজদাতে পায়। এখন বছরে এক বাড়িতে নামাজ আছে, বছরে পাঁচ বাড়িতে নামাজ আছে, এক বাড়িতে নামাজ আছে। এখন যদি এরা আপনি এই না জানার কারণে ভুলতে পারেন তাহলে আপনার ঈদের নামাজটা বাদ হয়ে যাবে। এজন্য ঈদের নামাজের নিয়তের পূর্বে আমি এই কথাটা আপনাদেরকে শুনে তারপরে নামাজ পড়তেছি। কেউ যদি নামাজ এক রাকাত না পায় বা ইমাম সাহেব রুকুতে চলে গেছে এমন অবস্থায় পায়, রুকুর আগে কিন্তু তিনটা অতিরিক্ত তাকবীর ওয়াজিব। রুকুর আগে তিনটা অতিরিক্ত তাকবীর কি ওয়াজিব। এখন আপনি তো অতিরিক্ত তাকবীরের সময় ইমাম সাহেবকেও পান নাই, আপনি পেয়েছেন কোথায়? রুকুতে। মাসালা বলতেছে আপনি দ্রুত আসবেন এবং কি নিয়ত বেঁধে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন। যদি সময় না থাকে তাহলে রুকুতে যাইতে হবে, আর যদি সময় থাকে তাহলে আপনি তিনটা তাকবীর জানা পড়ে তিন তাকবীর দিয়ে দিবেন। এইভাবে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত কেউ যদি টোটালি তাকবীর না পায় ইমাম সাহেবকে আপনার নিয়ে কিন্তু পায়। দেখেন আপনি সব থেকে বঞ্চিত, এই জন্য আমার বছরে আপনার পড়বেন। এখন আসছেন একটু দেরি হয়ে গেছে, আগের জায়গায় গিয়েও আপনি নামাজ পড়তে পারবেন না। এখন কি করবেন? আসছেন ইমাম সাহেবকে পাইছেন কোথায়? তাছাড়া পাইছেন, এখন কি করবেন? এখন আপনি তো দেখছেন যে ছয়টা অতিরিক্ত তাকবীর রয়েছে, তাকবীরগুলোর কারণে তো আমার নামাজ হবে না। মাসালা বলতেছে কি আপনি পরবর্তীতে যে 2 রাকাত নামাজ পড়বেন ওই 2 রাকাত নামাজ স্বাভাবিক নামাজের মতো পড়বেন। আল্লাহ তাআলা আমাদের